গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আশা করি ঠাকুর তোমাদের অনেক ভালো রাখুক। তার জন্য তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট ঠাকুরের ভিডিও নিয়ে। তো আমাদের বাড়িতে সেদিন ছিল পৌষ সংক্রান্তি পুজো, লক্ষ্মী পুজো। তো আমি সকাল সকাল সেদিনকে, এটা সকালেরই ভিডিও, তো সেদিনকে সকালবেলায় ঘরের পুজোটা দিয়ে বাইরে বিকালে সন্ধ্যাবেলায় আমাদের এই বাইরে পুজোটা হয়, মা লক্ষ্মী পেতে বাইরে পুজো হয়। তার জন্য আমার ননদিনীকে বলেছিলাম যে একটু বাইরে আলপনাটা দিয়ে দিবি, তো আমি তাড়াহুড়োতে আর পারবো না। সেই ফাঁকে ও আলপনাটা দিচ্ছিল আর আমি এদিকে রেডি হয়ে ফলমূল কাটতে লেগে গেছি, কারণ সন্ধ্যা হলে চলে আসবে বামুন ঠাকুর পুজো করাতে। এই ঠাকুরটার আমাদের পুজো করার নিয়ম নেই, বামুনেই করে। তার জন্যে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। তো সব রান্নাবাড়া খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে বাইরে এরকমভাবে ধান পেতে নিয়ে পুজো করতে হয়, আমি ওইদিকে সব গুছিয়ে মোটামুটি রেখেছিলাম। তো শুনলাম যখন যে বামুন চলে আসবে একটু আগ পরে, তার জন্য আমি খবরের কাগজ পেতে ধান দিয়ে তার উপরে ঠাকুরগুলোকে বসাবো বলে এগুলো জোগাড় করেছিলাম। আর এই যে বাইরে সব কিছু পেতে নিয়ে এইভাবে পুজো করতে হয়। তো আমার ননদিনী একটু আলপনা দিয়ে দিল দু জায়গাতে, আমি ওই আলপনাটা দিতে পারি না, ও দিয়ে দেয়। ওর মধ্যে অনেক কিছু আঁকাআঁকি করতে হয়, তার জন্য ওকে বললাম যে দিয়ে দিতে। এদিকে আমি বললাম যে কতগুলো ধান দিয়ে পুজো করতে হয়, কারণ এটা আমার প্রথমবার পুজো, আমি জানি না সব কিছু। তো সবাইকে জিজ্ঞেস করে করছিলাম, তবে একটু উল্টোপাল্টার জন্য আমি বললাম যে একটু পরেই তাহলে বসাবো। আর এই দিকে আমি সব কিছুই ফলমূল জোগাড় করে রেখেছিলাম, জল ধুনো সব কিছুই। তো বড়মা বলল কি যে এখন থাক, আমি ভালোভাবে জিজ্ঞেস করে আসি কতগুলো ধান নাকি দিতে হয়, তারপরে বসাবি। আমি তার জন্য বললাম রেখে দিই। আর এদিকে বড়মা আখ আর মটরশুঁটি দিল, কারণ এইটা এই পুজোতে লাগেই। তো এই পুজোতে লাগে বলে বড়মা দিল আখ আর মটরশুঁটি। তো দেবার পরে পুজো হয়েই গেছে। পুজো হবার পরে তুতুকে প্রসাদ দিয়েছিলাম, ও প্রসাদের জন্য বসেছিল। তো তুতু প্রসাদ নিয়ে খাচ্ছিল। আর এই যে আমি সন্ধ্যা হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছিলাম। টাটা, বাই বাই।